আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহর মধ্যে বলতেছেন, হে মুমিন, দুনিয়ার মধ্যে কোন একটা মানুষ যখন ঘর বানায়, ঘর বানানোর জন্য 10 হাত 12 হাতের একটা ঘর বানাইতে হলে কমপক্ষে 6 থেকে 8টা খুঁটির প্রয়োজন হয়। আল্লাহ বলেন, বান্দা দেখো দেখো, এত বড় বিশাল আসমান জমি আমি বানাইলাম, এত বড় বিশাল আসমান বানাইলাম, এত বড় বিশাল আসমানের মধ্যে কোথাও একটা খুঁটি তুমি দেখতে পাইবা না। এত বড় আসমান বানাইছেন খুঁটি ছাড়া, ও সামা বিনা, আমাদের জন্য ছাদ বানাই দিচ্ছেন। আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহ বান্দাদের জন্য এত সুন্দরভাবে শৃঙ্খলা করে দিয়ে দিচ্ছেন। সূর্য দিনের বেলা তুমি যেভাবে হিট দিয়েছো, রাত্রের বেলা যদি আবার এইভাবে হিট দাও, আমার বান্দা তো ঘুমাইতে পারবে না। বান্দাদের ঘুমের ব্যবস্থা করে দিচ্ছেন, অথচ তিনি নিজে ঘুমান না, তিনি নিজে ঘুমান না, আমাদের ঘুমের ব্যবস্থা করে দিচ্ছেন ঠিকই। আল্লাহ বলেন আরেক আয়াতে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি এমন রব, আমি এমন রব, আল হাইয়ুল কাইয়্যুম, চিরঞ্জীব, সব সময় আমি থাকবো। আমি রব্বুল আলামিন সারা দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছু শেষ হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ বলেন, আমি সারা দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছু ধ্বংস হয়ে যাবে। আল্লাহ বলেন, আমি এমন রব, লা তাখুযু সিনাতুন ওয়ালা নাওম, বান্দারে আমি তোমার জন্য ঘুমের ব্যবস্থা করে দিলাম। মুহূর্তের জন্য আমি ঘুমাইতে রাজি না, আমি ঘুমাই না, অথচ তোমার জন্য আমি ঘুমের ব্যবস্থা করে দিলাম। আল্লাহ বলেন, বান্দা, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, জমিনটাকে তোমাদের উপকারের জন্য, জমিনটাকে আল্লাহ আমাদের উপকারের জন্য বিছানা বানাই দিয়েছেন। কেমন উপকার দেখেন, দুনিয়ার মধ্যে চলাফেরা করতেছি, কতগুলো ঘাস আছে, প্রত্যেকটা গাছের দিকে তাকালে রবের পরিচয়। কেমন উপকারের জন্য, জমিনটাকে আমাদের উপকারের জন্য তো বানাইছে। কেমন উপকার, একসাথে আপনি 2টা গাছ লাগান, একটা আম গাছ আর একটা বড়ই গাছ আর একটা জলপাই গাছ লাগান, একসাথে লাগান, আমগুলো মিষ্টি হয়, জলপাই টক হয়। কে করতেছেন এগুলো, কে করতেছেন? একসাথে আপনি 1 হাত দূরে দূরে লাগান, একই পাশ, এক জমিনের গাছ, পাশের গাছের ফল এত মিষ্টি, এত সুস্বাদু, আর এক পাশের গাছ তার ফল হয় টক। আল্লাহ বলেন, উনজুরু ইলা সামারি, তোমরা ফলের গুলোর দিকে তাকাও, ফলগুলোকে তোমাদের জন্য কত নিয়ামত আমি বানাই দিলাম। আম গাছের দিকে তাকাও, বড়ই গাছের দিকে তাকাও, একটা বড়ই তোমরা দুনিয়ার মধ্যে বপন করো, রোপণ করো, একটা বড়ই থেকে আমি রব্বুল আলামিন বিশাল বড় একটা বড়ই গাছ দেয়া দেই। এই বড়ই গাছের ভিতরে হাজার হাজার প্রত্যেক বছর এইভাবে আমি রব্বুল আলামিন বড়ই দিতেছি। লাগাইছি একটা বড়ই, হাজার হাজার বড়ই, একটা বছরে বড় বছর আসতেছে। আল্লাহ বলেন, এইভাবে তুমি আম গাছের দিকে তাকাও, আম গাছটা কত সুন্দর। আম গাছটা যখন আম আসার সময় হয়, সর্বপ্রথম তার ভিতরে ফুল আসে, ফুলটা আস্তে আস্তে বড় হয়, তারপরে ছোট্ট একটি আম আসে, এই আমের ঘ্রাণটা হয় অন্যরকম। ছোট আম যখন আসে তার একটা ঘ্রাণ ছড়ায়, তার রংটাও তখন হালকা সবুজ হয়। আবার যখন আরেকটু বড় হয় আমটা, তার রংটাও আস্তে আস্তে পরিবর্তন হয়। প্রথম ছিল হালকা সবুজ, তারপর আরেকটু যখন বড় হইল তার রংটা আবার গাঢ় রঙের সবুজ। আল্লাহ বলেন, দেখো তোমাকে কত কুদরতের খেলা দেখাইতেছে। আরেকটু বড় হয়েছে, তার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আটি ঢুকাই দিয়েছেন, গ্রামের ভাষায় বড়া বলা হয়। আমের ভিতরে আটি ঢুকাই দিলেন। কিভাবে এত সুন্দরভাবে, এত সুন্দর একটা আমের ভিতরে আটি ঢুকাই দেন কিভাবে? আল্লাহ তাআলা এত সুন্দরভাবে কিভাবে তার ভিতরে আটি ঢুকাইলেন। আরেকটু যখন বড় হইল, পাকার সময় হয়ে গেল, তখন আল্লাহ রাব্বুল আলামিন কোন কোন আমের মধ্যে হলুদ রং লাগাইতেছেন, কিছু কিছু আমের মধ্যে লাল রং লাগাইতেছেন। এরপরে তার ঘ্রাণও পরিবর্তন হইতেছে। ছোট্টবেলায় একটু ঘ্রাণ ছিল অন্য রকমের, বড় হয়েছে, পেকে গেছে, এখন তার ঘ্রাণটাও সুস্বাদু মিষ্টি হয়ে গেল। সুবহানাল্লাহ বলবেন না? এই কারিগরি কে করতেছেন? আমি আপনাদের সামনে যে আয়াত তেলাওয়াত করেছি, সেই আয়াতে
আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম। আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহর মধ্যে বলতেছেন, ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে আন-নাস শব্দ ব্যবহার করেছেন। আন-নাসের মধ্যে যে আলিফ লাম আছে, আলিফ লামে ইস্তিগরাকি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যদি বলতেন তাহলে শুধুমাত্র ঈমানদার বান্দা বান্দীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সম্বোধন করে বলতেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধুমাত্র ঈমানদার বান্দা বান্দীদেরকে নয়, ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার লোক সকল, সমস্ত লোকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহর মধ্যে ডেকে ডেকে বলতেছেন, উবুদু রাব্বাকুম। সমস্ত মানুষদেরকে আল্লাহ তাআলা বলতেছেন, হিন্দু হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, ইহুদি হোক, নাসারা হোক, মুসলমান হোক, সমস্ত লোকদেরকে আল্লাহ তাআলা বলতেছেন, উবুদু রাব্বাকুম। তোমরা তোমাদের রবের ইবাদত করো, তোমরা তোমাদের রবের ইবাদত করো। তারপরে আপনার প্রশ্ন জাগতে পারে, কোন রবের ইবাদত করব? আমরা তো দেখি মানুষে নিজ হাত দিয়াও প্রভু বানাইতেছে, নিজের হাত দিয়া মাটি দিয়া মূর্তি বানাইতেছে, 10 হাত দিয়া প্রভু বানাইতেছে, 12 হাত দিয়া প্রভু বানাইতেছে, মনের মতো প্রভুকে সাজাইতেছে। আমরা কি এই রবের ইবাদত করব নাকি? আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ঘোষণা করে দিলেন, হে লোক সকল, যেই রব তোমাদেরকে সৃষ্টি করেছেন সেই রবের ইবাদত করো। তোমরা যেই রবকে সৃষ্টি করেছ সেই রবের ইবাদত করার জন্য আমি তোমাদেরকে বলি নাই, আমি তোমাদেরকে বললাম যেই রব তোমাদেরকে সৃষ্টি করেছেন, তোমরা যেই রবকে বানাইছো সেই রবের ইবাদতের জন্য আমি তোমাদেরকে আদেশ করি নাই। যেই রব তোমাদেরকে আল্লাযী খালাকাকুম, ওই রবের ইবাদত করবা যে রব তোমাদেরকে সৃষ্টি করেছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, এবং তোমাদের পূর্বে যত মানুষ দুনিয়ার মধ্যে আগমন করেছে সমস্ত মানুষকে যেই রব সৃষ্টি করেছেন ওই রবের ইবাদত করার জন্য আমি আদেশ করতেছি। তোমরা নিজ হাত দিয়া যে প্রভুকে বানাইছো তোমাদের নিজ হাতের রবের ইবাদত করার জন্য আমি বলি নাই। আল্লাহ সঙ্গে সঙ্গে বললেন কোন রবের ইবাদত করবা, আমি কেমন রব, রবের পরিচয় তুলে ধরছেন আল্লাহ তাআলা। তিনি কেমন রব, তিনি কেমন রব। আল্লাহ রাব্বুল আলামিন এর পরে হাতে বলতেছেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, যিনি তোমাদের জন্য তোমাদের উপকারের জন্য জমিনটাকে বিছানা বানায় দিয়েছে। আল্লাযী জাআলা লাকুম, লাকুম লাম লিল ইনফা, অর্থাৎ উপকারের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যেই রব তোমাদের উপকারের জন্য জমিনটাকে বিছানা বানায় দিলেন সেই রবের ইবাদত করার জন্য আমি ঘোষণা করতেছি। কেমন উপকার, জমিন থেকে তিনি কেমন উপকার বানাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন 3 নাম্বার পারা 3 নাম্বার পৃষ্ঠার মধ্যে তিনি বলতেছেন, মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালি হাববাতিন আমবাতাত সাবআ সানাবিল। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, জমিনটাকে আমি তোমাদের উপকারের জন্য বানাই দিলাম। কেমন উপকারের জন্য জমিন বানাইলাম, কেমন উপকারের জন্য জমিনটা তোমাদের জন্য বানাই দিলাম। আল্লাহ বলতেছেন, কামাসালি হাববাতিন আমবাতাত সাবআ সানাবিল, জমিনের মধ্যে তোমরা একটা বীজ বপন করবা, একটা বীজ বপন করার পরে কামাসালি হাববাতিন আমবাতাত সাবআ সানাবিল, একটা বীজ বপন তোমরা জমিনের মধ্যে করবা, আমি রব্বুল আলামিন একটা বীজ থেকে তোমাদের জন্য 60টা ধান গাছের শীষ বের করে দেয়। আল্লাহ বলেন, একটা ধান গাছ তুমি জমির মধ্যে বপন করবা, রোপণ করবা, একটা ধান গাছের বিনিময়ে আমি রব্বুল আলামিন তোমার জন্য 60টা ধানের শীষ বের করে দেয়। এখানেই সমাপ্ত নয়, এখানেই সমাপ্ত নয়। আল্লাহ বলেন, ফি কুল্লি সুম্বুলাতিন মিয়াতু হাব্বা, 60টা শীষ তো বের করে দেয়।
শীষের মধ্যে আমি রব্বুল আলামিন বান্দারে তোমাদের জন্য প্রত্যেকটা শীষের মধ্যে 100 কইরা আমি রব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাদেরকে দান আমি দিয়া দেই। ধান লাগাইতেছি আমরা, একটা ধান গাছ লাগাই, তার থেকে আল্লাহ রব্বুল আলামিন 7টা ধান গাছ বের করে দেন। সুবহানাল্লাহ। 7টা ধান গাছ বের করে প্রত্যেকটা শীষের মধ্যে 100 করে আল্লাহ তাআলা ধান দেয়া দেন। তাহলে একটা ধানের বিনিময়ে আমরা কয়টা ধান পাইতেছি? 700 ধান পাইতেছি আমরা। সুবহানাল্লাহ। একটা ধান আমরা লাগাইতেছি, একটা ধানের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 700 ধান দিয়ে দিতেছে। আল্লাহ বলেন জমিনটাকে আমি তোমাদের উপকারের জন্য বানাই দিলাম, জমিনটাকে তোমাদের উপকারের জন্য আমি বানাইলাম, জমিনটাকে তোমাদের উপকারের জন্য বিছানা বানাই দিলাম। তোমার মন চাইতেছে তুমি হাঁটাচলা করতে পারবা, হাঁটাচলা করো। কুলসিরু ফেলার জমিনটাকে ভ্রমণ করে তুমি দেখতে পারবা। আমি কত নিয়ামত রাখলাম, কক্সবাজারে তোমাদের জন্য কত সুন্দর সমুদ্র সৈকত রাখলাম, সিলেটে চা বাগান রেখেছি, কত সুন্দর সুন্দর বাগান তোমাদের জন্য আমি রেখেছি। আল্লাহ বলেন জমিনটা তোমাদের উপকারের জন্য বিছানা বানাই দিলাম, যেখানে মনে চাই সেখানে তুমি যাইতে পারো। হাঁটতে হাঁটতে তুমি ক্লান্ত হয়ে গেছো, তুমি শুইতে পারবা, তোমার শোয়ার ব্যবস্থা আমি করে দিলাম। রব্বুল আলামিন বলেন বান্দারে তুমি ক্লান্ত হয়ে যাইবা, তোমার চোখের মধ্যে ঘুম আসবে, এই জন্য তোমার ঘুমের জন্য রাত্রিবেলা আমি রাত্রিটাকে সুন্দর ঘুমের পরিবেশ করে দিলাম। রাত্রিবেলা যাতে বান্দা ঘুমাইতে পারে, দিনের বেলা সূর্যকে আল্লাহ তাআলা আদেশ করে দিয়েছেন ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিল লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলিম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সূর্যকে আমি আদেশ করে দিলাম, সূর্য আমার আদেশ অনুযায়ী ফজরের পর সূর্য আকাশে উদিত হয়, সন্ধ্যাবেলা আবার সূর্য অস্তমিত হয়ে যায়, ডুবে যায়। আল্লাহ বলেন বান্দারে সারা দিন তুমি যাতে কাজকর্ম করতে পারো, দিনটাকে তোমার জন্য আলোকিত করে দিলাম। সারাদিন কাজকর্ম করার পরে, হাঁটাচলা করার পরে তুমি যখন ক্লান্ত হয়ে যাইবা, তোমার ঘুমের প্রয়োজন হবে। আল্লাহ বলেন হে সূর্য, দিনের বেলা তুমি যেমন ভাবে আকাশের মধ্যে তুমি হিট দিয়েছো, পাওয়ার দিয়েছো, রাত্রিবেলা যদি আবার তুমি এমন ভাবে হিট দিতে থাকো, পাওয়ার দিতে থাকো, আল্লাহ বলেন সূর্য রে আমার বান্দাগণ রাত্রিবেলা ঘুমানোর জন্য বিছানায় যাবে, তুমি যদি আবার হিট দিতে থাকো আমার বান্দা ঘুমাইতে পারবে না। এই কারণে সূর্যকে আল্লাহ তাআলা সমাপ্ত করে দিয়েছেন, তুমি থামো, সন্ধ্যা হয়ে গেছে, তোমার সময় শেষ। সূর্য আল্লাহ তাআলা আদেশ অনুযায়ী চলতেছে, আমাদের জন্য এই সুন্দরভাবে আল্লাহ তাআলা সৃষ্টি করে দিয়েছেন। এই সূর্যটাকে ফিট করে দিয়েছেন আসমানের মধ্যে। আল্লাহ তাআলা বলতেছেন ওয়াস-সামাআ বিনাআ, জমিনটাকে তোমাদের জন্য বিছানা বানাই দিলাম, আর আসমানটাকে তোমাদের জন্য আমি ছাদ স্বরূপ বানাই দিলাম। ওয়া হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনা। আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহর মধ্যে বলতেছেন হে মুমিন, দুনিয়ার মধ্যে কোন একটা মানুষ যখন ঘর বানায়, ঘর বানানোর জন্য 10 হাত 12 হাতের একটা ঘর বানাইতে হলে কমপক্ষে 6 থেকে 8টা খুঁটির প্রয়োজন হয়। আল্লাহ বলেন বান্দা দেখো দেখো, এত বড় বিশাল আসমান জমি আমি বানাইলাম, এত বড় বিশাল আসমান বানাইলাম, এত বড় বিশাল আসমানের মধ্যে কোথাও একটা খুঁটি তুমি দেখতে পাইবা না। এত বড় আসমান বানাই দিয়েছেন খুঁটি ছাড়া, ও সামা বিনা, আমাদের জন্য ছাদ বানাই দিয়েছেন। আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহ বান্দাদের জন্য এত সুন্দরভাবে শৃঙ্খলা করে দিয়ে দিচ্ছেন। সূর্য দিনের বেলা তুমি যেভাবে হিট দিয়েছো, রাত্রেবেলা যদি আবার এইভাবে হিট দাও, আমার বান্দা তো ঘুমাইতে পারবে না। বান্দাদের ঘুমের ব্যবস্থা করে দিচ্ছেন, অথচ তিনি নিজে ঘুমান না, তিনি নিজে ঘুমান না, আমাদের ঘুমের ব্যবস্থা করে দিচ্ছেন ঠিকই। আল্লাহ বলেন আরেক আয়াতে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি এমন রব, আমি এমন রব আল হাইয়ুল কাইয়্যুম, চিরঞ্জীব, সব সময় আমি থাকবো। আমি রব্বুল আলামিন সারা দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছু শেষ হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান
ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ বলেন আমি সারা দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছু ধ্বংস হয়ে যাবে। আল্লাহ বলেন আমি এমন রব, লা তাখুযু সিনাতু ওয়ালা নাওম, বান্দারে আমি তোমার জন্য ঘুমের ব্যবস্থা করে দিলাম, মুহূর্তের জন্য আমি ঘুমাইতে রাজি না, আমি ঘুমাই না, অথচ তোমার জন্য আমি ঘুমের ব্যবস্থা করে দিলাম। আল্লাহ বলেন বান্দা আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, জমিনটাকে তোমাদের উপকারের জন্য, জমিনটাকে আল্লাহ আমাদের উপকারের জন্য বিছানা বানাই দিয়েছেন। কেমন উপকার দেখেন, দুনিয়ার মধ্যে আর চলাফেরা করতেছি, কতগুলো ঘাস আছে, প্রত্যেকটা ঘাসের দিকে তাকালে রবের পরিচয়। কেমন উপকারের জন্য, জমিনটাকে আমাদের উপকারের জন্য তো বানাইছে। কেমন উপকার, একসাথে আপনি দুইটা গাছ লাগান, একটা আম গাছ আর একটা বড়ই গাছ আর একটা জলপাই গাছ লাগান, একসাথে লাগান, আমগুলো মিষ্টি হয়, জলপাই টক হয়। কে করতেছেন এগুলো, কে করতেছেন? একসাথে আপনি এক হাত দূরে দূরে লাগান, একই পাশ, এক জমিনের গাছ, পাশের গাছের ফল এত মিষ্টি এত সুস্বাদু, আর এক পাশের গাছ তার ফল হয় টক। আল্লাহ বলেন উনজুরু ইলা তামারি, তোমরা ফলের গুলোর দিকে তাকাও, ফলগুলোকে তোমাদের জন্য কত নিয়ামত আমি বানাই দিলাম। আম গাছের দিকে তাকাও, বড়ই গাছের দিকে তাকাও, একটা বড়ই তোমরা দুনিয়ার মধ্যে বপন করো, রোপণ করো, একটা বড়ই থেকে আমি রব্বুল আলামিন বিশাল বড় একটা বড়ই গাছ দেয়া দেই। এই বড়ই গাছের ভিতরে হাজার হাজার প্রত্যেক বছর এইভাবে আমি রব্বুল আলামিন বড়ই দিতেছি। লাগাইছি একটা বড়ই, হাজার হাজার বড়ই, একটা বছরে বড় বছর আসতেছে। আল্লাহ বলেন এইভাবে তুমি আম গাছের দিকে তাকাও, আম গাছটা কত সুন্দর। আম গাছটা যখন আম আসার সময় হয়, সর্বপ্রথম তার ভিতরে ফুল আসে, ফুলটা আস্তে আস্তে বড় হয়, তারপরে ছোট্ট একটি আম আসে, এই আমের ঘ্রাণটা হয় অন্যরকম। ছোট আম যখন আসে তার একটা ঘ্রাণ ছড়ায়, তার রংটাও তখন হালকা সবুজ হয়। আবার যখন আরেকটু বড় হয় আমটা, তার রংটাও আস্তে আস্তে পরিবর্তন হয়। প্রথম ছিল হালকা সবুজ, তারপর আরেকটু যখন বড় হইল তার রংটা আবার গাঢ় রঙের সবুজ। আল্লাহ বলেন দেখো তোমাকে কত কুদরতের খেলা দেখাইতেছে। আরেকটু বড় হয়েছে, তার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আটি ঢুকাই দিয়েছেন, গ্রামের ভাষায় বড়া বলা হয়। আমের ভিতরে আটি ঢুকাই দিলেন। কিভাবে এত সুন্দরভাবে, এত সুন্দর একটা আমের ভিতরে আটি ঢুকাই দিলেন কিভাবে? আল্লাহ তাআলা এত সুন্দরভাবে কিভাবে তার ভিতরে আটি ঢুকাইলেন? আরেকটু যখন বড় হইল, পাকার সময় হয়ে গেল, তখন আল্লাহ রাব্বুল আলামিন কোন কোন আমের মধ্যে হলুদ রং লাগাইতেছেন, কিছু কিছু আমের মধ্যে লাল রং লাগাইতেছেন। এরপরে তার ঘ্রাণও পরিবর্তন হইতেছে। ছোট্টবেলায় একটু ঘ্রাণ ছিল অন্য রকমের, বড় হয়েছে, পেকে গেছে, এখন তার ঘ্রাণটাও সুস্বাদু মিষ্টি হয়ে গেল। সুবহানাল্লাহ বলবেন না? এই কারিগরি কে করতেছেন? আল্লাহ। সোনারামপুর বাজার থেকে যদি আমরা লাল রং ইচ্ছা মতে আইনা আম গাছে ডাইলা দেই, সুন্দরী বনি, হলুদ রঙের না দিলে সুন্দর হবে? বানসারামপুরতে আনলে, ইন্ডিয়া থেকে আনলে সুন্দর হবে না। তা আল্লাহ তাআলা কুদরতি ভাবে বান্দার জন্য এত সুন্দর ভাবে আমের মধ্যে রং লাগাইতেছেন, ঘ্রাণের পরিবর্তন করে দিতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রত্যেকটা গাছের দিকে তাকালে আমি রবের পরিচয় পাওয়া যাইবা। শুধু গাছ নয়, শুধু গাছ নয়, প্রাণীগুলোর দিকে তোমরা তাকাও। ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লাইবরা, আল্লাহ বলেন 14 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠার মধ্যে বলতেছেন নুসকিকুম মিম্মা ফি বুতুনিহি মিন বাইনি ফারফিন ওয়া দামিল লাবানান খালিসান সাইগাল লিশারিবিন। আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহর মধ্যে বলতেছেন হে মুমিন, আম গাছ, জাম গাছ, প্রত্যেকটা গাছের দিকে তুমি তাকালে আমি রবের পরিচয় পাওয়া যাইবা। শুধু তাই নয়, শুধু তাই নয়, প্রাণীগুলোর দিকে তোমরা তাকাও। গাভী তোমরা যে লালন পালন করতেছো, গাভীটার দিকে তোমরা তাকাও। রব্বুল আলামিন বলতেছেন
গাভীটাকে তোমরা লালন পালন করতেছো, বড় করতেছো, সময় হয়ে গেছে তোমরা কোনো গাভীকে জবাই করে গোশত খাইতেছো, সুস্বাদুভাবে খাইতেছো। দেখো তুমি গাভীটার দিকে, গাভীটা খাইতেছে ঘাস, আল্লাহ বলতেছেন খাইতেছে ঘাস, যেই ঘাস খাইতেছে সেই ঘাস থেকে প্রস্রাব তৈরি হইতেছে, প্রস্রাবের মধ্যে দুর্গন্ধ। আবার এই ঘাস থেকেই পায়খানা তৈরি হইতেছে, পায়খানার মধ্যে দুর্গন্ধ। প্রস্রাব তৈরি হইতেছে, প্রস্রাবের মধ্যে দুর্গন্ধ। যে ঘাস খাইতেছে সেই ঘাস থেকে পায়খানা তৈরি করতেছেন, পায়খানার মধ্যে দুর্গন্ধ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে দেখো দেখো, আমি তোমাদের জন্য যেই ঘাস খাইয়া গাভী পায়খানা প্রস্রাব করতেছে, পায়খানার মধ্যে দুর্গন্ধ, প্রস্রাবের মধ্যে দুর্গন্ধ, সেই ঘাস থেকে রব্বুল আলামিন তোমাদের জন্য কুদরতিভাবে রেফারিং করে করে সাদা সুন্দর মিষ্টি দুধের ব্যবস্থা করে দেয়। যে ঘাস খায়া প্রস্রাব হইতেছে ওই ঘাস থেকে পায়খানা হয়েছে, পায়খানা দুর্গন্ধ, প্রস্রাবে দুর্গন্ধ, মিষ্টি দুধের ব্যবস্থা ওই ঘাস থেকে করতেছে। আবার ওই ঘাস থেকে এই লাল রক্ত তৈরি হইতেছে, প্রস্রাবের রং হালকা হলুদের মতো, পায়খানার রং হয় ভিন্ন রকম, আবার রক্তের রঙও ভিন্ন। এই সবগুলো কারিগরি কে করতেছে? জোরে বলেন না। এত কারিগরি করতেছে। রবকে চিনলাম না আমরা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রশ্ন করলেন, 3 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা শুরু। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রশ্ন করলেন, ওয়াইয ক্বালা ইব্রাহিম রাব্বি আরিনি কাইফা তুহয়িল মাউত। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম প্রশ্ন করলেন, রব্বি আরিনি কাইফা তুহয়িল মাউত, হে মালিক আমি জানি আপনি মৃত প্রাণীকে আবার পুনরায় জীবিত করবেন, তবে কিভাবে জীবিত করবেন আমি একটু দেখতে চাই। আল্লাহ বলেন, ইব্রাহিম তোমার কি বিশ্বাস হয়েছে না নাকি? ক্বালা আওয়ালাম তুমিন, ইব্রাহিম তোমার কি বিশ্বাস হয়েছে না আমি রব যে মৃতকে আবার জীবিত করতে পারবো? হযরত ইব্রাহিম বলেন, ক্বালা বালা, হ্যাঁ অবশ্যই বিশ্বাস কেন হবে না, অবশ্যই বিশ্বাস হবে। আশেক মাসুকের একটু মজার কথা চলতেছে আর কি। মিয়ানে আশেক মাসুক চরঞ্জিস, মিয়ানে আশেক মাসুক চরঞ্জিস, কিরামান কাতিবিন রাহাম খবর নিস। আশেক এবং মাসুকের মাঝখানে কি মজার কথাবার্তা চলতেছে। কিরামান কাতিবিন ফেরেশতাদের সঙ্গে আছে, তারাও বলতে পারে না। হযরত ইব্রাহিম এবং আল্লাহ রাব্বুল আলামিন, ইব্রাহিম তো খলিলুল্লাহ, আল্লাহর বন্ধুর সাথে কথা বলতেছেন। এখানে মজাই আলাদা। তিনি প্রশ্ন করতেছেন, জবাব দিতেছেন। হযরত ইব্রাহিম বলেন, ওয়ালাকিন ইয়াতমাইন্না কলবি, হে আমার রব অবশ্যই বিশ্বাস হয়েছে আপনি মৃতকে জীবিত করতে পারবেন। ওয়ালাকিন ইয়াতমাইন্না কলবি, তাহলে ইব্রাহিম কেন তুমি দেখতে চাও মৃতকে জীবিত করতাম, কেন তুমি দেখতে চাও? হযরত ইব্রাহিম বলেন, আমি আমার অন্তরটাকে প্রশান্ত করার জন্য আমি আপনার কাছে দরখাস্ত করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে বলেন, তুমি যদি দেখতে চাও তাহলে ক্বালা ফাখুয আরবাতাম মিনাত তয়র, 4টা পাখিকে তুমি ধরো। ফাখুয আরবাতাম মিনাত তয়র ফাসুরহুন্না ইলাইকা, 4টা পাখিকে ধরে তুমি জবাই করে টুকরা টুকরা করে ফেলো। হযরতে ইব্রাহিম আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে 4টা পাখিকে তিনি ধরলেন। তাফসীরে কিতাবের মধ্যে 4টা পাখির নাম আসছে। গোরাপ কাকের কথা আসছে, কাক, ময়ূর, মোরগ, ঈগলের কথা আসছে। কোন কিতাবের মধ্যে ঈগলের কথা, আবার কোন কিতাবের মধ্যে কবুতরের কথা আসছে। 4টা পাখি হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে তিনি ধরলেন। ধরার পর ফাসুরহুন্না ইলাইকা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে ইব্রাহিম 4টা পাখিকে তুমি জবাই করে টুকরা টুকরা করে ফেলো। 4টা পাখিকে তিনি জবাই করে টুকরা টুকরা করে ফেললেন। ফাসুরহুন্না ইলাইকা সুম্মা জাআল আলা কুল্লি জাবালিন মিনহুন্না জুজআ। আল্লাহ বলেন, এখন তুমি পাহাড়ের উপর 4টা পাখির গোশতগুলো তো টুকরা টুকরা করেছো, 4 জায়গায় তুমি পাখির গোশতগুলোকে রাইখা দাও, পাহাড়ের উপরে রাইখা দাও। আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করলেন, হযরত ইব্রাহিম 4টা পাখির গোশতগুলোকে টুকরা টুকরা কইরা 4 জায়গায় তিনি রাখলেন। আল্লাহ বলেন, ইব্রাহিম এখন তুমি আমার কুদরতের খেলা দেখো, তুমি প্রত্যেকটা পাখির নাম ধরে ধরে ডাক দাও। হযরত ইব্রাহিম আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে ময়ূর বলে ডাক দিলেন। সঙ্গে সঙ্গে ময়ূর হযরত ইব্রাহিমের কাছে হাঁটতে হাঁটতে চলে আসলো। সুবহানাল্লাহ বলেন।
আবার যখন তিনি ডাক দিলেন, গুরাব ইয়া গুরাব, কাক বলে যখন তিনি ডাক দিলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে কাক জীবিত হইয়া হাঁটতে হাঁটতে ইব্রাহিমের সামনে চলে আসলে। এইভাবে প্রত্যেকটা পাখি ইব্রাহিম ডাক দেয় আর হাঁটতে হাঁটতে চলে আসে। আর এক আয়াতে আল্লাহ বলেন, আও কাল্লাযী মাররা আলা ক্বরিয়াতিন ওয়া হিয়া খাবিয়াতুন আলা উরুশিহা। হযরত উযাইর আলাইহিস সালাম এইভাবে আল্লাহর কাছে দরখাস্ত করেছিলেন, হে মালিক, মৃতকে তুমি কিভাবে জীবিত করবা? হযরত ইব্রাহিম প্রশ্ন করেছিলেন, মৃতকে কিভাবে জীবিত করবা? উযাইরও প্রশ্ন করতেছে, মৃতকে আপনি কিভাবে জীবিত করবেন? আও কাল্লাযী মাররা আলা ক্বরিয়াতিন ওয়া হিয়া খাবিয়াতুন আলা উরুশিহা। হযরত উযাইর আলাইহিস সালাম তিনি জনপদ দিয়া যাইতেছেন, এই জনপদকে পুরা গোষ্ঠীকে আল্লাহ রাব্বুল আলামিন গজব দিয়া শেষ করে দিয়েছিলেন। এই গোষ্ঠীকে কিভাবে আবার জীবিত করবেন? হযরত উযাইর আল্লাহর কাছে প্রশ্ন করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উযাইর তুমি যদি ফামাতাহুল্লাহু মিয়াতা আম, তুমি যদি দেখতে চাও মৃতকে কিভাবে জীবিত করে, তোমাকে মৃত্যুবরণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত উযাইরকে মৃত্যু দিয়া দিলেন। ফামাতাহুল্লাহু মিয়াতা আমিন, হযরত উযাইরকে তিনি মৃত্যু দিয়া দিলেন। হযরত উযাইরের সঙ্গে তাফসীর কিতাবের মধ্যে আসছে, হযরত উযাইরের সঙ্গে তার সওয়ারি ছিল, ওনার সঙ্গে তার পাথেয় ছিল, সফরে যাইতেছেন, ফলের রস ছিল। আল্লাহ রাব্বুল আলামিন হযরত উযাইর আলাইহিস সালামকে এইভাবে মৃত্যু দিয়া দিলেন 100 বার। ফামাতাহুল্লাহু মিয়াতা আম, 100 বছরের জন্য আল্লাহ তাআলা তাকে মৃত্যু দিলেন। 100 বছর পর হযরত উযাইরকে আল্লাহ তাআলা আবার জীবিত করে দিলেন। জীবিত করার পর উযাইরকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করতেছেন, কলা কাম লাবিস, হে উযাইর তুমি কতদিন ঘুমাইছো, কতদিন এখানে তুমি অবস্থান করছো? হযরত উযাইর বলেন, লাবিস্তু ইয়াওমান আও বাদু ইয়াওম, তিনি বলেন হয়তো একদিন অথবা সামান্য কিছু সময়। কারণ তিনি যে সময় ঘুমাইতেছেন, মৃত্যুবরণ করেন, ওই সময় দেখছিলেন সকালবেলা, আর ঘুম থেকে ওইটা দেখে সূর্য ডুবে ডুবে যাইতেছে। তিনি মনে করছেন হয়তো একদিন সামান্য কিছু ঘুমাইছি, সূর্য এখন ডুবতেছে, এটাই তো। আল্লাহ বলেন, না উযাইর, তুমি একদিনের জন্য ঘুমাও না, 100 বছরের জন্য তুমি ঘুমাইছো। তুমি তোমার অংজুরিলা হিমারিক, তোমার গাধার দিকে তুমি তাকাও, তোমার সোয়ারটার দিকে তুমি তাকাও, তোমার সোয়ারের কোনো কিছু নিশানাও নাই। অংজুরিলা হিমারিক অংজুরিলাল ইজাম কাইফা নুনশিজুহা সুম্মা নাকসুহা লাহমা। হযরত উযাইরকে এখন বলেন, দেখো তুমি কয়শো বছরের জন্য ঘুমাইছো, কোনো কিছু নাই, হাড্ডিগুলো এখানে পড়ে। তখন উযাইরের সামনে আল্লাহ তাআলা হাড্ডিগুলোকে আদেশ করে দিয়েছেন, অনজুর ইলাল ইজামি কাইফা নুনশিজুহা সুম্মা নাকসুহা লাহমা। আল্লাহ রাব্বুল আলামিন হাড্ডিগুলোকে আদেশ করে দেয়া দিলেন। প্রত্যেকটা হাড্ডি হযরত ইব্রাহিমে হযরত উযাইরের সামনে সরাসরি চোখের সামনে একটার সঙ্গে একটা জোড়া লাগতে, সুবহানাল্লাহ। প্রত্যেকটা হাড্ডি চোখের সামনে একটার সঙ্গে একটা জোড়া লাগতেছে, সঙ্গে সঙ্গে জোড়া লাইগা তার ভিতরে গুস্ত দিয়া রূপান্তর করিয়া আল্লাহ রাব্বুল আলামিন জীবিত গোরা তার সামনে প্রস্তুত করে দিলেন। 100 বছর পর আবার জীবিত করে দেয়া দিচ্ছে। তিনি কেমন রব, কোন রবের ইবাদত আমরা করব? যে রব এত কিছু করতেছেন, এত নিয়ামত দিতেছেন, এত ক্ষমতাশীল, সেই রবের ইবাদতের জন্য আল্লাহ বলতেছেন তিনি কেমন রব। মুসলিম শরীফ এবং বুখারী শরীফের মধ্যে একটা হাদিস আসছে, কানা রাজুলুন ফি বানি ইসরাঈল ইউকালু লাহু জুরাইজ। বনি ইসরাঈলের মধ্যে একজন আবেদ বান্দা ছিলেন, ওই ব্যক্তির নাম ছিল জুরাইজ। ইউসাল্লি ফি সাওমাতিহি, সে তার ইবাদতখানার মধ্যে ইবাদত করতেছে। ফাজাতু উম্মু, তার মা এমন সময় এসে ডাকতেছে, ইয়া জুরাইজ, ইয়া জুরাইজ। মা আয়েশা জুরাইজকে ডাকতেছে, জুরাইজ, জুরাইজ বলে ডাকতেছেন। হযরত জুরাইজ তিনি নামাজ পড়তেছেন, মনে মনে চিন্তা করতেছেন, মা এক দিক দিয়ে ডাকতেছে, আর এক দিক দিয়ে আমি আমার রবের নামাজ পড়তেছি, ইবাদত করতেছি। উজিবুহা আম উসাল্লি, তিনি মনে মনে চিন্তা করতেছেন, আমি আমার রবের নামাজ পড়ব নাকি মার ডাকে সাড়া দিব। তিনি মনে মনে চিন্তা করতেছেন, আর ওই দিক দিয়ে মা ডাইকা পেরেশান হয়ে গেছে। উযাইর মার ডাকে সাড়া দিতে পারে নাই, মা এখান থেকে চলে গেছে। মা এখান থেকে চলে গিয়ে আল্লাহর কাছে সঙ্গে সঙ্গে দরখাস্ত করে দিলেন, আল্লাহুম্মা লা তুমিতু হাত্তা তুরিয়াউল মুমিসাত।
হে মালিক, এই জুরাইজকে আমি কত কষ্ট করে লালন পালন করলাম, 10 মাস 10 দিন আমি গর্ভে ধারণ করিয়া আমি ঘুমাইতে পারি নাই, খাইতে পারি নাই। আবার যখন দুনিয়াতে আসছে, প্রস্রাব করে দিছে, পায়খানা করছে, তার সেবা যত্ন করতে করতে আমার অনেক কষ্ট হয়েছে। কিন্তু আজকে জুরাইজ বড় হয়ে গেছে, তাকে আমি ডাকতেছি, জুরাইজ আমার কথা শুনে না, জুরাইজ আমার কথা এখন শুনে না। আল্লাহর কাছে জুরাইজের মা নালিশ করে দিলেন, হে মালিক, জুরাইজকে যতক্ষণ পর্যন্ত বেশ্যার চেহারা না দেখাইবা ততক্ষণ পর্যন্ত তাকে মৃত্যু দিও না। কে দোয়া করছেন? মা দোয়া করছেন, বন্দুকের গুলির মতো, ডাইরেক্ট অ্যাকশন। তিরমিজি শরীফে হাদিসের মধ্যে আসছে, সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতুন, 3 ব্যক্তির দোয়া আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে দোয়া কবুল করেন। 1 নাম্বার দাওয়াতুল মাজলুম, মাজলুমের দোয়া আল্লাহর দরবারে সরাসরি কবুল, লা হিজাবা বাইনা ওয়া বাইনা কাফিরের দোয়া আল্লাহর কাছে সরাসরি কবুল হয়ে যায়। 3 নাম্বার দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, মাতা পিতা যখন সন্তানের জন্য দোয়া করেন সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করে নেন। এই 3 ব্যক্তির দোয়া সঙ্গে সঙ্গে কবুল। মা জুরাইজের বিরুদ্ধে নালিশ করে দিয়া দিচ্ছেন, আল্লাহ তাআলা কবুল করছেনই, ডাইরেক্ট অ্যাকশন। কিছুদিন পর জুরাইজের কাছে এক বেশ্যা মহিলা এসে প্রস্তাব করতেছে, হে জুরাইজ, আমি তোমার সঙ্গে অপকর্ম করতে চাই। জুরাইজ তার সঙ্গে অপকর্ম করতে রাজি হয় নাই। এই মহিলা জুরাইজের সঙ্গে অপকর্ম না পেরে সে আরেক পাশের রাখালের সঙ্গে গিয়ে অপকর্ম করলো। রাখালের সঙ্গে অপকর্ম করার পরে তার পেটের ভিতরে বাচ্চা চলে আসছে। মহিলা এখন ঘোরাফেরা করতেছে পেটের ভিতর বাচ্চা নিয়ে, বাচ্চা প্রসব করলো। প্রসবের পর লোকেরা জিজ্ঞাসা করে, এই বাচ্চা কার? মহিলা বলে, হাদা মিন জুরাইজিন, হাদা মিন জুরাইজিন, এই বাচ্চাটা জুরাইজের বাচ্চা, জুরাইজের বাচ্চা। সমস্ত লোকেরা রাগান্বিত হয়ে গেল। ফাকাসারু সাওমাহু, জুরাইজের ইবাদতখানা ভেঙ্গে চুরমার করে দিল। সমস্ত মানুষ জুরাইজের ইবাদতখানা ভেঙ্গে চুরমার করে দিল। এরপর হযরতে জুরাইজ আল্লাহর কাছে দরখাস্ত করতেছেন, দোয়া করতেছেন, এখন কি করবেন? জুরাইজ আল্লাহর কাছে তিনি দরখাস্ত করছেন, দোয়া করতেছেন। তিনি ফাতাওয়াজ্জা, 2 রাকাত উযু করলেন। এরপরে তিনি নামাজ পড়লেন। নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করতেছেন, কি করবেন? আল্লাহ তুমি আমাকে হেফাজত করো। আল্লাহর কাছে তিনি দোয়া করছেন। হযরত জুরাইজ নামাজ পড়ার পরে যেই বাচ্চাটা মহিলা নিয়ে ঘোরাফেরা করতেছে, ওই বাচ্চার সামনে বাচ্চাকে সম্বোধন করে বলতেছে, মান আবু কায়া গোলাম, হে ছেলে, তোমার পিতার নাম কি? তুমি বলে দাও, তুমি বলে দাও তোমার পিতার নাম কি? লোকেরা আরো হাসি তামাশা শুরু করে দিছে। ছোট্ট শিশু কথা বলতে পারে নাকি? হযরত জুরাইজ আল্লাহর কাছে এইভাবে বলতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত জুরাইজের দোয়া কবুল করেছেন। সঙ্গে সঙ্গে ছোট্ট শিশুর জবান খুইলা বইলা দিয়ে দিচ্ছেন, আমার পিতা হলো হাজার রাই, আমার পিতা জুরাইজ না, আমার পিতা জুরাইজ না, আমার পিতা হইল এই রাখাল ব্যক্তি। ছোট বাচ্চার জবান খুইলা দিয়ে দিচ্ছেন। বেপেদর ফর জান্দে পয়দা উকুনাদ, বেপেদর ফর জান্দে পয়দা উকুনাদ, তিফলেরা দর মাহদে গুয়া উকুনাদ। দোলনার শিশুর মুখে যে রব্বুল আলামিন জবান খোলার ক্ষমতা দেন, সেই রব্বুল আলামিন আবার পিতা ছাড়াও সন্তান জন্ম দিতে পারেন। পিতা ছাড়া সন্তান জন্ম দিচ্ছেনি? পিতা ছাড়া হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মরিয়মের ভিতরে পিতা ছাড়া সন্তান জন্ম দিচ্ছেন। ইতিহাসের ভিতরে পাওয়া যায় 4 থেকে 5টা ছোট্ট শিশু জবানকে আল্লাহ তাআলা এভাবে খুলে দিয়ে দিচ্ছে। তো পিতা ছাড়া সন্তান আল্লাহ তাআলা জন্ম দিয়েছে। হযরত আদম আলাইহিস সালামকে পিতা ছাড়াই জন্ম দিয়েছে। তো সময় শেষ হয়ে গেছে, হুজুর চলে আসছেন, বসে আসছেন। সময় সংক্ষেপ হওয়ার কারণে এখানেই বয়ান সমাপ্ত করলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাদের রবের পরিচয় পেয়ে আমরা যেন রবের গোলামি করে মরতে পারি, আল্লাহ তাআলা তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।